পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী ৮ পৃষ্ঠা নাম্বার ৯৩-এর যে ম্যাথগুলো আছে। তো সেই ম্যাথগুলো তো অলরেডি আমরা অনুশীলনী ৮-এর কিছু ম্যাথ আগের ভিডিওতে সমাধান করে দিছি। ১ থেকে ৩ পর্যন্ত আমরা আগের ভিডিওতে সমাধান করছি। তো আজকের ভিডিওতে আমরা দুইটা ম্যাথ করব, একটা হচ্ছে ৪ নাম্বার আর একটা হচ্ছে ৫ নাম্বার। এই লাস্টের এই দুইটা ম্যাথ আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো এখন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে দেখো ৪ নাম্বার যে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে সোহেল এবং হামিদা দুইজন, মানে একজন ছাত্র একজন ছাত্রী। তো এই দুইজনের ভিতরে এই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 5টা সাবজেক্টের পরীক্ষার প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এই যে টেবিলে। দেখো এই যে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 5টা সাবজেক্টে সোহেল পাইছে। দেখো এই বাংলায়, গণিতে বা ইংরেজিতে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন যে মার্কগুলো পাইছে সেগুলো এখানে লেখা আছে। সিমিলারভাবে বা অনুরূপভাবে হামিদারও এরকম 5টা সাবজেক্টে, সেও আবার যে 5টা সাবজেক্টের যে সাবজেক্টে যত মার্ক পাইছে সেটা ওই যে এখানে লিখে দেওয়া আছে। তো এখন প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে প্রত্যেকের গড় নাম্বার বের করো। তার মানে হচ্ছে সোহেলের গড় নাম্বার বের করতে হবে, আবার হামিদারও গড় নাম্বার বের করতে হবে। তো সেই গড় নাম্বার বের করার পরে দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করছে সেটা বের করতে হবে। তো আমরা যদি দুইজনের গড় নাম্বার আলাদাভাবে বের করি তাহলে যার গড় নাম্বার বেশি হবে সেই হচ্ছে তুলনামূলকভাবে মানে অন্যজনের তুলনায় ভালো করছে। তার মানে গড় বের করলেই আমরা কিন্তু পরের অ্যান্সারটা পেয়ে যাব যে দুইজনের ভিতরে কে ভালো করছে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে সোহেলের গড় নাম্বার বের করার, হামিদার গড় নাম্বার বের করা। এখন গড় নাম্বার বের করার যে গড় বের করার যে আমরা সূত্রটা জানি যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখন রাশি বলতে এখানে কয়টা রাশি আছে? ১, ২, ৩, ৪, ৫। এখানে 5টা রাশি আছে। সোহেলের ক্ষেত্রেও 5টা রাশি, হামিদার ক্ষেত্রেও 5টা রাশি। তার মানে এই যে সোহেলের যে মার্কগুলো আছে সেগুলো যোগ করে যদি আমরা 5 দিয়ে ভাগ করি সোহেলের গড় পাবো। আর হামিদার ক্ষেত্রে হামিদার এই মার্ক 5টা সাবজেক্টের মার্ক যদি যোগ করি দেন যদি ওইটাকে আবার যেহেতু সাবজেক্ট 5টা তার মানে রাশি হচ্ছে 5টা, তো 5 দিয়ে ভাগ করি তাহলে হামিদার গড়টা পাবো। তো এটাই তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো আমরা তাহলে প্রথমে সোহেলের গড় নাম্বারটা বের করব। তো আমরা সেটা লিখব যে সোহেলের প্রাপ্ত নাম্বারের গড়, প্রাপ্ত নাম্বারের গড়। তো গড়ের সূত্রটা কি? রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখন সবসময় যে সূত্র লিখতে হবে সেমন বিষয়টা ওরকম না, সূত্র না লিখেও কিন্তু তোমরা করতে পারো। যে এখানে যেমন আমরা সূত্র না লিখেও করতে পারি, আবার লিখেও করতে পারি। তো যদি না লিখে করি তার মানে কি উপরে থাকবে কি রাশিগুলোর যোগফল। আর রাশিগুলো কি রাশিগুলো হচ্ছে সোহেল যে 5টা সাবজেক্টের যে মার্ক পাইছে সেটাই হচ্ছে সোহেলের ক্ষেত্রে গড় বের করার রাশি। তার মানে সে বাংলায় পাইছে 68, সেটা লিখলাম। যোগ হচ্ছে তোমার গণিতে পাইছে 95, সেটা লিখলাম। যোগ হচ্ছে তোমার ইংরেজিতে পাইছে 56, বিজ্ঞানে পাইছে কত 90, যোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটাই সে পাইছে কত 65। এই হচ্ছে 5টা সাবজেক্টের যোগফল। এখন এই 5টা সাবজেক্টের যোগফলকে ভাগ করব কি দিয়ে? ভাগ করব হচ্ছে রাশিগুলোর সংখ্যা দিয়ে। রাশি আছে কয়টা? 1, 2, 3, 4, 5। তো আমরা এইটাকে ব্র্যাকেট দিয়ে এইখানেও ভাগ সিম্বল দিয়ে 5 দিতে পারি, অথবা এইটার নিচে টান দিয়ে আমরা সেই 5 লিখে দিতে পারি। মানে এই টান দ্বারাও বোঝায় হচ্ছে ভাগ। তো এখন আমরা উপরের যে মান আছে সেগুলো যদি যোগ করি, দেখো 5 আর 0 কত হয়? 5 আর 6 কত হয়? 11। 11 আর 5 হচ্ছে কত? 16। 16 আর 8 হচ্ছে 24। তাহলে 24-এর 4 হাতে আছে আমার 2। 2 আর 6 8। 8 আর 9 হচ্ছে 17। 17 আর 5 হচ্ছে 22। 22 আর 9 হচ্ছে 31। 31 আর 6 কত? 31 আর 6 হচ্ছে 37। তার মানে আমরা পেলাম কত? 374। আর ভাগ হচ্ছে কত? এই সাবজেক্টের সংখ্যা কত? 5। তার মানে এখন এই 5 দিয়ে যদি 374কে ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় মার্ক পেয়ে যাব। তো এটা যেহেতু একটু বড় আমরা এই সাইডে দেখাই দিচ্ছি এটাকে। 5 ভাগ হচ্ছে 374।
তো এটাকে যদি আমরা ভাগ করি, এই উপরেই দিলাম ভাগফলটা, 5 3-এর ভিতরে যায় না, তার মানে 2 অঙ্ককে মিলাই আমরা ভাগ করব, মানে 37কে ভাগ করব। যদি এক অঙ্কের ভিতরে যেত তাহলে কিন্তু এক অঙ্ককে আমরা 5 দিয়ে ভাগ করতাম। যেহেতু এই 3 হচ্ছে 5-এর চেয়ে ছোটো, তো এক অঙ্কর ভিতরে এই 5 দিয়ে এক অঙ্ককে ভাগ করা যাবে না, সো আমরা 2 অঙ্ককে মিলাই আমরা ভাগ করব। তার মানে 37-এর ভিতরে 5 যাবে কত, 5 7 35, যেটা 37-এর খুব কাছাকাছি। তার মানে 5 7 35 লিখলাম। এখন 37 থেকে 35 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 2। এই অঙ্কটা আমরা এখানে নিচে নামাই নিয়ে আসবো এই 2কে বড় বানানোর জন্য। তাহলে পেলাম কত, 24। 5 24-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 5 20। যদি 5 দিতাম 5 5 25 হয়ে যেত, যেটা 24-এর চেয়ে বেশি। তার মানে 5 হবে না, 4ই হবে। এখন 24 থেকে যদি 20 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 4। তো 4-এর ভিতরে তো 5 যাবে না, এই কারণে আমরা এইখানে একটা দশমিক দিব আর এইখানে দিব 0। তাহলে 5 এখন 40-এর ভিতরে যায় কত, 5 8 40, মানে 8 বার যাবে। তো 5 8 40 মিলে গেল 0। তার মানে এইখানে আমরা যে ভাগফল সেটা কত পেলাম, 74.8। তো এটাই হচ্ছে সোহেলের প্রাপ্ত নম্বরের গড়। তো আমরা সেমভাবে এখন হামিদার প্রাপ্ত নম্বরের গড়ও বের করব। তো আমরা সেটাই করব, যে হামিদার প্রাপ্ত নম্বরের গড়। তো হামিদার প্রাপ্ত নম্বরের গড়ও কী হবে, হামিদার যে 5টা সাবজেক্টে যে মার্ক পাইছে সেগুলো যোগ করব। তার মানে 72 যোগ হচ্ছে 78 যোগ 84 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 86। তো এখানেও যেহেতু সাবজেক্ট 5টা, তার মানে এই 5টা সাবজেক্ট যোগ করে আমরা ভাগ করব রাশিগুলোর সংখ্যা দিয়ে। রাশি আছে কয়টা, 5টা, তার মানে 5 দিয়ে ভাগ করব। এখন আমরা এখানেও যোগ করব, দেখো 6 আর 0 কত হয়, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 2 20। তো 20-এর কত হবে, 0। হাতে আছে আমার 2, 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর হচ্ছে 7 33, 33 আর 7 কত, 40। তার মানে এইখানে আমরা পেলাম কত, 400, ভাগ কত, 5। তার মানে এখানেও আমাকে 5 দিয়ে 400-কে ভাগ দেখাই দিতে হবে। এই 400-কে ভাগ করব। তো 5 দেখো 4-এর ভিতরে যায় না, তার মানে 2 অঙ্ক। 40-এর ভিতরে 5 যাবে কতবার, 8 বার, 5 8 40। এই 8টা অবশ্যই কিন্তু 0 বরাবর লিখতে হবে, 4-এর উপরে লেখা যাবে না। তো মিলে গেল 0। মানে এই 40 থেকে 40 বিয়োগ করলে আমরা কত পাবো, 0। এখন 5 0-এর ভিতরে কতবার যাবে, 5। আচ্ছা, মিলে গেলে তো আমরা কিছুই দিব না, এই 0টা এখন যে নামাই নিয়ে আসলাম, বা যদি এখানে 0 দেই তাহলে আমরা এই 0টা এখানে নামাই নিয়ে আসবো। তার মানে একটা 0 বা 2টা 0 একই কথা। তো 5 0-এর ভিতরে কতবার যাবে, 0 বার যাবে। 5 দিয়ে 0-কে গুণ করলে আমরা 0 পাবো। তো এখানে 2টা দিলে আমরা 2টা দিব 0, বা একটা দিলে একটা 0 দেবো। যেহেতু 40-40 মিলে গেছে, এইখানে এই 0টা দেওয়ার আসলে দরকার নাই। এই 0টা তো আমরা নামাই নিয়ে আসি, সেটাই এখানে থাক। তো 40-40 মিলে গেল, তার মানে 40 থেকে 40 বিয়োগ করলে কিছুই থাকে না। তার মানে এই 0টা আমরা নামাই নিয়ে আসলাম। এখন এই 0-এর ভিতরে 5 যাবে কতবার, 0 বার। তার মানে 0 আর 5 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে আমরা 0 পেলাম। তার মানে আর তো আর এখানে কোনো অঙ্ক নাই, এই কারণে আর কিছু কিন্তু নামে আনার নাই। এই কারণে এইখানে আমরা যে অ্যান্সারটা পেলাম বা যে ভাগফলটা পেলাম সেটা কত, 80। তার মানে এখন খেয়াল করো, আমরা এখানে যে 2টা গড় বের করলাম, তার ভিতরে সোহেলের যে গড় মার্ক সেটা কত ছিল, 74.8। আর হামিদার গড় মার্ক ছিল কত, 80। তাহলে এই নাম্বার দেখে, এই গড় মার্ক দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে কে পরীক্ষায় ভালো করছে। তো আমার এখানে একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটা ছিল তো হামিদার গড় নাম্বার বের করা বা সোহেলের গড় নাম্বার বের করা, সেটা আমরা করলাম। দ্বিতীয় প্রশ্নটা ছিল কি, দ্বিতীয় প্রশ্ন ছিল 2 জনের মধ্যে কে ভালো করছে। তো 2 জনের ভিতরে আমরা বুঝতেই পারতেছি যে হামিদা ভালো করছে, কারণ হামিদার গড় মার্ক বেশি। তাহলে আমরা এখন এখানে লিখব উত্তর, মানে সুতরাং লিখব যে 2 জনের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে
গড় নির্ণয় করে দেখা যায় সোহেলের চেয়ে হামিদার গড় নাম্বার বেশি। হামিদার গড় নাম্বার বেশি, সুতরাং বলা যায় কি, সুতরাং বলা যায় হামিদা পরীক্ষায় ভালো করছে। হামিদা পরীক্ষায় ভালো করছে, কারণ হামিদার কি গড় নাম্বার বেশি। তো আমরা এখন উত্তর লিখতে পারি কি, উত্তর লিখতে পারি যে সোহেলের মানে যে গড় নাম্বারটা যে যত পাইতে সেটা লিখবো, যে সোহেলের গড় নম্বর সমান কত, 74.8, আর হামিদার গড় নাম্বার কত, 80। তো এবং হামিদা পরীক্ষায় ভালো করছে। যেহেতু হামিদার গড় মার্ক বেশি, এই কারণে হামিদা পরীক্ষায় ভালো করছে। তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার এই ম্যাথের। তো এটা কিন্তু একদম সিম্পল বা সহজ একটা ম্যাথ, যে হামিদার নাম্বারগুলো থেকে আমরা হামিদার গড় মার্ক বের করলাম, সোহেলের নাম্বার থেকে সোহেলের গড় মার্ক বের করলাম, দেন হচ্ছে যে বেশি পাবে সেই তো ভালো করছে। তো সেটাই আমরা দেখলাম। এখন দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথটা আগে বুঝো। তো এই ম্যাথটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে যে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় হচ্ছে কত। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে বা কথা আছে, যে সর্বোচ্চ তাপমাত্রার গড় কত, 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে। নিচে এখানে 3টা তথ্য আছে, কোনটা সত্য সেটা তোমাকে বের করতে হবে। এখন এইখানে যে কথাটা বলা আছে যে সর্বোচ্চ তাপমাত্রার গড়, তো নর্মালি হচ্ছে যে কোনো জায়গা, যেমন ধরো ঢাকা সিটি বা তোমার খুলনা বা অন্য অন্য সিটি, খবরও যখন বলে বা যদি তাপমাত্রা উল্লেখ করে তখন বলে যে ঢাকার মানে আজকে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল মানে এত বা সর্বনিম্ন তাপমাত্রা ছিল এত। তো এমন হতে পারে, এটা একটা রেঞ্জ হিসেবে দেখায় যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ধরো 28। তো এইটা হচ্ছে ধরো যে কোনো ধরো আজকেরই তাপমাত্রা, আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আজকের দিনের তাপমাত্রা। আবার দেখা গেল যে কালকের দিনের আবার আরেক রকম। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন হওয়ার কারণটা কি, যখন ধরো যে রাতের বেলা থাকে বা সকালের দিকে থাকে তখন কিন্তু টেম্পারেচারটা একটু কম থাকে। আবার দেখা যায় যে যখন সূর্য ওঠে দুপুরের দিকে টেম্পারেচারটা একটু বেড়ে যায়। তো এই কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা এটার একটা গ্যাপ থাকে বা একটু পার্থক্য থাকে। তো এইখানে বলছে যে আগস্ট মাসের ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় মানে এই যে 28, এই যে আগস্ট মাসে পুরো মাসে ধরো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এইভাবে করে আগস্ট মাসের পুরো মাসের যে সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল সেইগুলাকে তুমি যোগ করে আগস্ট মাসের দিন সংখ্যা দিয়ে ভাগ করে দেখা গেল যে সর্বোচ্চ তাপমাত্রার গড় এখানে পাইছে কত, 32। সেই ক্ষেত্রে এখন আমাকে দেখতে হবে যে নিচের কোন তথ্যটি সত্য হবে। তো প্রথম যেটা আছে যে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32। এখন এইখানে আছে কি সর্বোচ্চ তাপমাত্রার গড় হচ্ছে 32। তো সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 আর প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32, এই দুইটা কথা কিন্তু এক না। এই গড় 32 মানে কি, যে এখানে কোনো দিন হয়তো বেশি ছিল কিছু, কোনো দিন কম ছিল, হয়তো হতে পারে যে একদিন 32-এর জায়গা 33 ছিল, আর একদিন 34 ছিল, আবার একদিন 31 হয়েছে বা একদিন 30 হয়েছে। এই সর্বোচ্চ তাপমাত্রার ভিতরেও আপ ডাউন করছে, মানে সর্বোচ্চ তাপমাত্রা আপ ডাউন করে, সর্বনিম্ন তাপমাত্রাও আপ ডাউন করে প্রত্যেক দিন। তো এইখানে বলে দিচ্ছে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32। তো এটা তো কখনো সম্ভব না, প্রতিদিন তো এক তাপমাত্রা হবে না বা
এই গড় 32 দ্বারা কিন্তু বোঝাচ্ছে না যে সর্বোচ্চ তাপমাত্রা এই 32ই ছিল। সর্বোচ্চ তাপমাত্রা এর চেয়ে একটু বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এই সবগুলো যোগ করে আমরা টোটাল দিন সংখ্যা দিয়ে ভাগ করেই কিন্তু আমরা গড়টা পাইছি। যেমন ধরো এখানে সোহেলের যে মার্ক দেখো, এখানে 68 পাইছে, আবার এক সাবজেক্টে 95 পাইছে, আবার এক সাবজেক্টে 56 পাইছে। তো সবগুলো যোগ করে আমরা সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করে কিন্তু গড়টা বের করছি। এখানেও এই যে 32, এটা হচ্ছে তোমার প্রত্যেক দিনের তাপমাত্রাকে যোগ করে যে তাপমাত্রাটা পাইছি তাকে আবার দিন সংখ্যাতে ভাগ করে হচ্ছে এটা পাইছি। তার মানে কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে ভুল। কারণ তোমার এই প্রতিদিনের তাপমাত্রা কিন্তু 32 যে বোঝাচ্ছে এখানে লেখা, এটা কিন্তু সঠিক না। গড় মানে হচ্ছে যে কোনো দিন হয়তো একটু কম ছিল, কোনো দিন বেশি ছিল, কিন্তু গড় হচ্ছে 32। তো এখন আমরা 2 নম্বরটা, এই খ নম্বরটা পরে দেখতেছি, আমরা এখন গ নম্বরটা দেখি, কারণ এই ক আর গ একটু মিল আছে। সেটা কি যে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি। দেখো এটাও কিন্তু ভুল। কেন? দেখো এই যে 32 হচ্ছে গড়, তার মানে কোনো দিন হয়তো একটু বেশি ছিল, কোনো দিন আবার এই মানটা একটু কম ছিল, তো আবার কোনো দিন 32ও ছিল। তো সব মিলে যোগ করে আমরা দিন সংখ্যাতে ভাগ করে যেটা পাইছি সেটা হচ্ছে গড় মান, গড় তাপমাত্রা। তো এইখানে বলছে যে কোনো দিনই 32-এর চেয়ে বেশি ছিল না, এটাও কিন্তু মিথ্যা। কারণ কি, আমরা কোনো দিন হয়তো 33, কোনো দিন 34 এরকমও কিন্তু টেম্পারেচার ছিল, আমরা সেটা যোগ করেই কিন্তু ভাগ করে আবার দিন সংখ্যাতে ভাগ করে কিন্তু এটা পাইছি। তার মানে এই তাপমাত্রা 32-এর চেয়ে বেশিও হতে পারে, আবার একটু কমও হতে পারে। কিন্তু এখানে বলে দিচ্ছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি। তো বেশি যদি না হয় তাহলে কিন্তু গড় তো আমরা 32 পেতাম না, কারণ গড় যেটা সেটা থেকে একটু মান বেশি হতে পারে, কমও হতে পারে। তার মানে কও ভুল, এই গও ভুল। এখন আমরা খ নম্বরটা দেখব। খ নম্বরে বলছে যে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে, মানে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। এখানে পরের কথাটা বুঝো যে এই গড় তাপমাত্রা যেটা পাইছি 32, এখানে বলছে যে আগস্ট মাস হচ্ছে 31 দিনে, তো 31 দিনের ভিতরে এই 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা হচ্ছে অন্যান্য মাসের তুলনায় অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। দেখো গড় তাপমাত্রা মানে কি? গড় তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রা, গড় তাপমাত্রা যেটা আমরা পাবো সেইটা বা তার আশেপাশে হচ্ছে মানগুলা ছিল বেশি। এই কারণে দেখো এইখানে যে 32 ডিগ্রি সেলসিয়াস যেটা বলছে, তার মানে আগস্ট মাসে যে 31 দিনের যে তাপমাত্রা, যদি আমরা সবগুলো তাপমাত্রা ডাটা দেখি তাহলে দেখবো যে 32 ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি বা আশেপাশে এই মার্কটা ছিল হচ্ছে, এই তাপমাত্রাটা ছিল বেশিবার। তার মানে এটাই কিন্তু সঠিক। এখানে বলছে যে এই অন্য অন্য মাসের তাপমাত্রা গড় যেহেতু আমরা জানি না, তার মানে আমরা বলতেই পারি যে অন্য অন্য মাসের তুলনায় এই আগস্ট মাসের গড় তাপমাত্রা যে 32 ছিল সেই দিনের সংখ্যা, মানে 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা অন্য অন্য মাসের তুলনায় বেশি হবে, অন্য অন্য মাসের তুলনায় অপেক্ষা বেশি হবে। তো এইখানে দেখো আমরা যেমন এই যে হামিদার মার্কটা দেখো, হামিদার এই যে 72, 78, 84, 80, 86, তো এটার আমরা গড় পাইছি কত? এটার গড় পাইছি হচ্ছে আমরা 80। তো দেখো এইখানে এই 80 বা এর আশেপাশে এই মার্কগুলা কিন্তু এই বেশি, যে ওই সোহেলের তুলনায় এই 80 বা তার কাছাকাছি মানগুলা বেশি। যেমন ধরো এই যে ডিরেক্ট 80 আছে একটা, আবার 86 আছে, 84 আছে, 78 আছে। তার মানে দেখো 80-র কাছাকাছি কিন্তু মানগুলা বেশি। তো সেমভাবে এখানেও যেহেতু গড় তাপমাত্রা 32, তার মানে এই অন্য অন্য মাসের তুলনায় এই আগস্ট মাসে 32 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা ছিল এই মানটা হচ্ছে এমন একটা মান, যেহেতু এটা গড়, তার মানে এই মানটাই অন্য অন্য মাসের তুলনায় এই তাপমাত্রাটা বেশি দিন ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে যেটাই থাক গড় তাপমাত্রা বা গড় মান, সেটাই হচ্ছে যতগুলি সংখ্যা বা রাশিগুলোকে আমরা যোগ করে গড় বের করব, ওই রাশিগুলোর ভিতরে গড় যে মানটা বা যে রাশি গড় যে মানটা আমরা পাবো, ওই রাশিগুলোর ভিতরে এই গড় যে মান সেই মানটাই হচ্ছে সবচেয়ে বেশিবার থাকবে বা এই মানের কাছাকাছি মানটাই বেশিবার থাকবে। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তার মানে এইটাই হচ্ছে সঠিক বা সত্য। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমার এই অনুশীলনী 8-এর যে 2টা ম্যাথ 4 এবং 5 করে দিলাম, 2টা ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই আজকের ভিডিওর মাধ্যমে অনুশীলনী 8-এর সবগুলো ম্যাথ
বা অনুশীলনী 8 কমপ্লিট করে দিলাম। তার অনুশীলনী 8 এটা কিন্তু এখানে এই চ্যাপ্টারে বেশি ম্যাথ নেই, অল্প কিছু ম্যাথ ছিল এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, যেখানে তোমার ম্যাথের সংখ্যাও অল্প বা একটা সূত্রের মাধ্যমে আমরা গড় বের করার সবগুলো ম্যাথ এই সমাধান করলাম। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এই প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের আমরা যে সৃজনশীল প্রশ্ন বা শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন বা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারে সেগুলো তোমাদেরকে সামনে ভিডিও আকারে দিব। তা আগে হচ্ছে আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার আগে শেষ করে নিই। নর্মালি অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে বা উদাহরণের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী আমরা যে ম্যাথ করে যাচ্ছি, তো এইভাবে বইটা শেষ করার পরে তোমাদেরকে এই বাড়তি যে কোশ্চেন সৃজনশীল প্রশ্ন বা শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন বা এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে, তো সেই টাইপের স্যাম্পল কোশ্চেনও তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলোতে তোমাদের ভালো লাগে বা পছন্দ হয় বন্ধুদের সাথে শেয়ার করবা বা আমার ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলের সাথেই থাকো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।